সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে নাটোর এবং নওগাঁ দুটি জেলার মানুষই রয়েছেন এবং বেশিরভাগই বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শুরুতে আপনাদের নওগাঁর খবর জানাচ্ছিলাম। এবারে নাটোর থেকে সহকর্মী দেবাশিস কুমার সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেবাশিস, নাটোরে কয়জন ব্যক্তি সেখানে ছিলেন এবং আপনি যে সেসব বাড়িতে আছেন, কি অবস্থা দেখছেন? নিশ্চয়ই খুব কষ্টদায়ক পরিবেশ। হ্যাঁ শরীফ, আহাজারি আমরা শুনতে পেয়েছি। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে এই পরিবারটি এক প্রকার নিঃস্ব হয়ে গেছে। এটা দিঘির পাড়ে রয়েছে আমরা। দিঘির পাড়ের যে শামীম হোসেন, যে সৌদি আরবের, আমরা শামীম হোসেনের বাড়িতে রয়েছি। এছাড়া আরো দুটি গ্রামের আরো দুইজন মারা গেছে এই পার্শ্ববর্তী গ্রামের। নলডাঙ্গা উপজেলার হালতির বিলের মাঝখানের একটি গ্রাম। এখানে আসতে হলে বর্ষার সময় নৌকোতে আসতে হয়। তো এখানে রয়েছে শামীম হোসেনের যে বড় আব্বা, আমরা তার সঙ্গে একটু কথা যে কবে নাগাদ শামীম হোসেন গেছিল এবং কি অবস্থা? 2 মাস হচ্ছে যা। আমার এক আছে ওখানে সন্ধ্যার সময় ফোন করতে যে আগুন লেগেছে, স্বামী যেখানে ছিল সেখানেই আগুন লেগেছে। আগুন লেগে লাশ পাওয়া যাচ্ছে না, একবারে হয়ে গেছে, লাশের কোনো চিহ্ন নাই। আমরা চাই যে লাশটা যাতে দেশে নিয়ে আসতে পারি। আপনি একটু জানাবেন যে আসলে কেমন খরচ ছিল যেতে, কি অবস্থা পরিস্থিতি পরিবারের? এর আগে ঠিক আছে, আর এই খাপের ঋণ পাতি ব্যস্ত, জমি জমা নাই। এর আগে যে পরিবার গেছিল যাওয়া খালি বাইরে করছে সব করে। তো আমরা এই নলডাঙ্গা উপজেলার আরো যে দুজনের নাম রয়েছে, সেটা হচ্ছে শামীম হোসেন ছাড়া রয়েছে সাব্বির হোসেন শিবপুর গ্রামের, এবং রবিউল নামে আরেকজন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।